নমস্কার। অনলাইন কোচিং ক্লাসে আজকে একটি প্র্যাকটিক্যাল নতুন কিভাবে এক্সেলে পাই ডায়াগ্রাম তৈরি করতে হয় সেটি দেখাবো। তো আমার কাছে একটি ডেটা শিটস আছে। সেই ডেটা শিটস এর সাপেক্ষে আমি কিভাবে পাই ডায়াগ্রাম তৈরি করব সেটি দেখাবো। তো আমার কাছে যে ডেটা শিটস আছে সেখানে আমি প্রথমে 5টা রোয়ে সিলেক্ট করলাম, 5টা কলাম এবং মার্জ অ্যান্ড সেন্টার করলাম এবং এখানে লিখলাম ক্যালকুলেশন টেবিল ফর পাই ডায়াগ্রাম। এই লেখার পর নিচে আমি আমার যে ডেটা শিটস আছে অর্থাৎ পপুলেশন, কাস্ট পপুলেশনের ডেটা আছে। তো আমি কাস্ট পপুলেশন এবং এর সঙ্গে আমার কাছে আছে জেনারেল, ওবিসি, এসটি, এসসি এবং এসটি। এরপর আমার এখানে যে নাম্বার অফ পপুলেশন আছে এখানে আছে, সেটা হলো তো এইভাবে প্রথমে কোন একটা অঞ্চলে ডেটা শিটকে প্রথমে এইভাবে লিখে নিতে হবে। এরপর আমাকে পুরোটিকে সিলেক্ট করতে হবে। করার পর ইনসার্ট অপশনে এখানে পাই ডায়াগ্রাম আছে, যে কোনো ধরনের পাই আপনারা সিলেকশন করবেন এবং দেখতে পাবেন যে এখানে পাই চলে এসেছে। এরপর পাই ডায়াগ্রামে এখানে আমরা দেখতে পাচ্ছি লিজেন্ড এবং কালার দিয়ে চলে এসেছে। আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারেন। তার জন্য যে ব্লকের কালার চেঞ্জ করবেন তার উপর ক্লিক করবেন এবং রাইট ক্লিক, প্রথমে সিঙ্গেল ক্লিক করবেন বা যে ব্লকের উপর কালার চেঞ্জ করবেন সেখানে রাইট ক্লিক, এরপর ফরম্যাট ডেটা সিরিজ। এখানে ফিল কালার, সলিড কালার আছে। তো সলিড কালার আপনারা দেবেন, অথবা আরেকবার বিষয়টা দেখায়, এখানে যখন সিলেক্ট করবেন দুবার ক্লিক করবেন, একবার ক্লিক করলে আসবে না, দুবার ক্লিক করবেন। দেখুন আমি যখন প্রথমবার ক্লিক করলাম এইরকম সবকটাই পয়েন্ট দেখাচ্ছে, নোট পয়েন্ট। তো আমি যখন ডবল ক্লিক করব তখন কেবল এইটা অর্থাৎ এই সেকশনটাই চেঞ্জ হবে। এরপর রাইট ক্লিক করার পর ফরম্যাট ডেটা পয়েন্টে যাবেন, এরপর ফিল, সলিড ফিল, এখানে গিয়ে আপনার পছন্দ মতো কালার আপনি এখান থেকে চয়েস করে নিতে পারেন। এরপর যদি এইটাই চয়েস কালার চেঞ্জ করতে চান এখানটায় গিয়ে সিলেক্ট করবেন, এখানেই আবার ফিলে যাবেন, সলিড ফিল, এবং এইখানে আপনি আপনার মন মতো কালার দিতে পারেন। এইভাবে আপনি এটাতেও চেঞ্জ করতে পারবেন। আবার ফিলে যাবেন, সলিড ফিল করবেন এবং এখানে আপনার মন মতো কালার আপনি চয়েস করতে পারেন। যদি মনে হয় যে আপনি বর্ডার কালার অর্থাৎ এই বর্ডার টানবেন তাহলে একবার ক্লিক করবেন, রাইট ক্লিক, ফরম্যাট ডেটা সিরিজে যাবেন এবং বর্ডার কালার যেটা অটোমেটিক করা আছে সলিড লাইন করে দেবেন এবং এখানে ব্ল্যাক নিয়ে নেবেন। দেখবেন যে বর্ডার কালার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এরপর অনেক সময় এটাকে আমরা পার্সেন্টেজে করতে চাই পাই ডায়াগ্রাম। তো এখানে পাই ডায়াগ্রাম পার্সেন্টেজের হিসাব এখানে করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনারা এখানটায় আগে রাইট ক্লিক করবেন, অর্থাৎ পায়ের মধ্যে গিয়ে রাইট ক্লিক, এখানে দেখবেন অ্যাড ডেটা লেভেল এই অপশনটা আছে, এই অ্যাড ডেটা লেভেল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার পুরো ডেটা শিটস কিন্তু এখানে চলে এসেছে। এরপর যে কোনো একটা ডেটাকে সিলেক্ট করতে হবে। একটা সিলেক্ট করলেই দেখতে পাচ্ছেন সবকটি সিলেক্ট হয়ে গেছে। এরপর রাইট ক্লিক করবেন, করার পর যাবেন ফরম্যাট ডেটা লেভেলস। ফরম্যাট ডেটা লেভেলসে যাওয়ার সাথে সাথে এই ধরনের একটা উইন্ডো আপনাদের সামনে খুলবে, টপ বক্স। তো সেখানে আপনারা পার্সেন্টেজকে ক্লিক করে দেবেন এবং ভ্যালু আর শো লিডার লাইন এটাকে অফ করে দেবেন। এরপর ক্লোজ করে দেবেন। দেখতে পাচ্ছেন ভ্যালুগুলো কিন্তু এখানে দেখাচ্ছে।
এরপর আপনারা রাইট ক্লিক করতে পারেন, বোল্ড করে দিতে পারেন ভ্যালুগুলো, চাইলে এর সাইজটা একটু বাড়িয়ে দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো এখানে দেখতে পাচ্ছেন ভ্যালু চলে এসেছে, একটা সুন্দর পাই তৈরি হয়ে গেছে। এরপর নাম্বার অফ পপুলেশন এখানে আপনারা চেঞ্জ করে দিয়ে যেটা হেডিং সেটা লিখবেন। পপুলেশন, কাস্ট, পপুলেশন, ডিস্ট্রিবিউশন। ওটা আমি সাইজটা ছোট করে দিই, এর জন্য হোমে যাওয়ার পর আমি এর সাইজটাকে একটু ছোট করে দিলাম এবং এটা সুন্দর সেট হলো। এরপর পাই ডায়াগ্রাম শোয়িং কাস্ট, পপুলেশন, ডিস্ট্রিবিউশন, জেনারেল, এটি একটি বক্সে যদি করতে হয় ফরম্যাটে যাবেন, এটিকে সিলেক্ট করবেন এবং ফরম্যাট অপশনে আসবেন এবং যে কোনো একটি পছন্দ মতো বাক্স এখান থেকে নিয়ে নিতে পারেন। এরপর আপনারা এই টেবিলটাকে চারিদিকে বর্ডার দেওয়ার জন্য প্রথমে গোটা টেবিলটাকে সিলেক্ট করবেন। করার পর এইখানে দেখবেন বর্ডার অপশন আছে, বটম বর্ডার, ঠিক পাশে মোর বটম আছে, ক্লিক করবেন এবং এখানে অল বর্ডারটিকে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন বর্ডার চলে এসেছে। এরপর এটিকে যদি প্রিন্ট করতে হয় ঠিক এর নিচে এসে আপনারা প্রিন্ট করতে পারেন। প্রিন্ট প্রিভিউতে আপনাদের বিষয়টা আপনারা দেখতে পারেন কিরকম আসবে এবং প্রিন্ট যদি প্রিভিউতে দেখতে এই যে এইভাবে আপনাদের সামনে এটা উঠে আসবে। যদি মনে করেন আপনারা ওয়ার্ডে নিয়ে গিয়ে এটা করবেন তাহলে প্রথমে টেবিলটাকে কপি করবেন এবং কিবোর্ডে কন্ট্রোল সি, এরপর ওয়ার্ডে যাবেন এবং কন্ট্রোল ভি, তাহলেই দেখবেন আপনাদের টেবিল এখানে চলে এসেছে। আপনারা চাইলে সিলেকশন করে মিডিলে আনতে পারেন, মিডিলে চলে আসবে। এরপরে যদি আপনারা ছবি আনতে চান একটা নিচে এন্টার দেবেন, এখানে আমার কার্সার শো করছে, এটা এন্টার দিয়ে একটু গ্যাপ করে নেবেন। এরপর ছবিটিকে সিলেকশন করে কন্ট্রোল সি বা কপি এবং এখানে এসে কন্ট্রোল ভি বা পেস্ট। পাই ডায়াগ্রাম একটা প্র্যাকটিক্যাল নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।